This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পনেরো বছরে বেআইনি পুকুর ভরাট সব খোঁড়া হবে বলে জানান বিধায়ক। আজ বিকেলে সপ্তগ্রাম বিধানসভার অধীনে বাঁশবেড়িয়া পৌরসভায় প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে বৈঠক করলেন সপ্তগ্রাম বিধানসভার নবনির্বাচিত বিজেপির বিধায়ক স্বরাজ ঘোষ। তিনি বেরোনোর সময় ওনার হাতে দেখা যায় বেশ কিছু কাগজের বান্ডিল ও ফাইল। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 15 বছরে তৃণমূলের সরকার আসার পর বেআইনিভাবে যত পুকুর ভরাট হয়েছে তা আবার পুনরুদ্ধার করা হবে এবং বেআইনি যত ফ্ল্যাট ও বাড়ি হয়েছে তা ভাঙা হবে এবং পথশ্রী ও আমাদের পাড়া আমাদের সমাধানের কাজে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, আমি আগের দিন বলেছিলাম বাঁশবেড়িয়া পৌরসভাটা এটা ঘুঘুর বাসা হয়ে গেছে, চোরেদের বাসা হয়ে গেছে। আজকে আমরা এখানে দেখছেন অনেক ফাইল নিয়ে বেরিয়েছি, কাগজ নিয়ে বেরিয়েছি প্রমাণ সহ। আমরা এইগুলোকে একটা একটা তদন্ত করাবো। বাঁশবেড়িয়া পৌরসভার মধ্যে যত পুকুর ভরাট হয়েছে বেআইনিভাবে, প্রত্যেকটা পুকুরকে আবার পুরনো পুকুর অবস্থায় ফেরত দেওয়া হবে। যত ইলিগাল কনস্ট্রাকশন করেছে, আমাদের কাছে ফাইল আছে, প্রত্যেকটা ইলিগাল কনস্ট্রাকশনকে আমরা আইনগতভাবে ভাঙা করাবো এবং এখানে কন্ট্রাক্টররা যেভাবে কাজ না করে টেন্ডার জমা দিয়ে কাজ না করে পেমেন্ট তুলেছে, তার সমস্ত পেমেন্ট পৌরসভার অ্যাকাউন্টে আবার জমা করতে হবে। কারণ মমতা ব্যানার্জির যে বুথে বসে সমাধান, বুথে বসে কি একটা প্রকল্প দিয়েছিল না, পাড়ায় পাড়ায় সমাধান, পাড়ায় পাড়ায় সমাধান করার জন্য দিয়েছিল এবং তার যে কাউন্সিলররা পাড়ায় পাড়ায় বসে বসে টাকা খেয়েছে তার হিসেব আমরা তুলে ধরব এবং প্রত্যেক কাউন্সিলরকে তার কাজের খতিয়ান দিতে হবে, না দিলে সেই কাউন্সিলরের বিরুদ্ধে আমরা এফআইআর করব। আমরা সবে ফাইলপত্র পেয়েছি, আমাদের তদন্ত শুরু হবে বৃহস্পতিবার দিন। এলাকার বিভিন্ন জায়গায় আমরা পৌরসভার স্টাফেদেরকে নিয়ে আমি নিজে থাকব, আমরা পরিদর্শন করব ইলিগাল কনস্ট্রাকশন ও পুকুর খনন। এটা আপনাদের মিডিয়া মারফত আমি জানিয়ে দিলাম। পুকুরগুলো যে ভরাটি করেছে, পুকুর ভরাটি করে তার উপর যে রাস্তাও হয়ে গেছে, সেই সমস্ত জায়গা পুনরায় ফেরত করাতে হবে এবং আগের অবস্থায় জায়গাকে নেচার চেঞ্জ করে আগের অবস্থায় পরিবর্তন করবে। সেটা কত মাসের মধ্যে সেটা আমরা কাজ শুরু করে দেবো। বৃহস্পতিবার দিন থেকে আমাদের এই কাজ, দুর্নীতি দমন যে কাজ, দুর্নীতি যে সমস্ত করেছে তার যে ধরা, সেই কাজ আমরা শুরু করেছি। কারণ এই পৌরসভা 15 বছর ধরে যেভাবে দুর্নীতির সাথে যুক্ত ছিল, আপনারা জানেন পথশ্রী যে প্রকল্পের যে টাকা, যেটা কেএমডি থেকে টেন্ডার হয়, 28 কোটি টাকার কাজ হয়েছে দেখিয়েছে, কিন্তু এলাকায় ঘুরে আমরা দেখেছি, আমরা যতটা পেয়েছি 8 কোটি টাকারও কাজ হয়নি। সেই সমস্ত দুর্নীতি ধরা পড়বে। এখানেতে শ্রমিকদের 120 জন শ্রমিকের নাম করে বিভিন্ন দাদা ভাইয়েরা যারা আছে এই এলাকার, যারা সমাজসেবী হিসেবে পরিচয় দেয়, তারা সেই টাকাটা তুলে নেয়। 120 জন লেবার কন্ট্রাক্টর যারা আছে, লেবারে কাজ করে, পৌরসভা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, 120 জন টাকা তুলে নেয়। সেই লিস্ট আমরা বাছাই করব, মানে ছাঁটাই করব এবং প্রকৃত দোষী আছে, দোষীকে আমরা ধরার চেষ্টা করব। তার সাথে বিভিন্ন এখনও পর্যন্ত পৌরসভার বিভিন্ন জায়গায় ট্যাক্স কালেকশন হয় না এবং সেই বাড়িগুলো জবরদখল করে রেখে দিয়েছে কেউ না কেউ এলাকার দাদা ভাইয়েরা। প্রত্যেকটা বাড়ি খালি করাবো। গঙ্গার ধারে গঙ্গা ভরাটি করে এবং এখানে সরস্বতী নদী ভরাটি করে সাইডে ব্যাংক, মল অনেকে বানিয়ে ফেলেছে। সেই জায়গা আমরা তদন্ত করে বার করব। তাই আজকে পৌরসভায় এসে আমরা 2 ঘন্টা ধরে আলোচনা করেছি। আমরা তো একদিনে করতে পারবো না, কিন্তু সামনে বৃহস্পতিবার দিন থেকে আমাদের এই পৌরসভায় যা যা দুর্নীতি সব একটা পর একটা আমরা জানতে পারবো। কোটি কোটি টাকার পড়াশোনা হয়েছে।
স্ক্যাপের ক্ষেত্রে কাউন্সিলররা এবং এই বাঁশবাড়িয়া পৌরসভা কোনো একজন মাথা আছে, তার অঙ্গুল হেলনায় এই বাঁশবাড়িয়া পৌরসভা চলছে। তারা স্ক্যাপের যে 20 থেকে 25 লক্ষ টাকা স্ক্যাপ, সেটা পৌরসভাকে চাপ দিয়ে সেখানে 5 থেকে 6 লাখ টাকার একটা কোটেশন করেছিল এবং সেটা 5 লাখ টাকার টেন্ডার পড়েছিল। যদি আপনাদেরকে বলি তো আপনারা অবাক হয়ে যাবেন। এটা কাগজ বলে হাতে ছিল, কার হাতে ছিল? এমনি বলো না, বলে টেন্ডারের যে লাইসেন্স পাওয়ার আগেই টেন্ডার পেয়ে যাচ্ছে। এমন ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গে, লাইসেন্স তৈরি হচ্ছে না, এখনো লাইসেন্স হাতে পায়নি, তার আগে তার টেন্ডার তার নাম ইস্যু হয়ে গেল। আমাদের কাছে প্রমাণ আছে।